মধুপুর গ্রামের এক চাষি মোহন, তার দুই ছেলে ও ছেলেদের বউ নিয়ে মোহনে দিন কাটছিল। কিন্তু এখন মোহন চাষির বয়স হয়েছে, তবু ছেলেরা কোনোভাবেই বাবাকে চাষের কাজে সাহায্য করে না। উল্টে সারাক্ষণ চায় বাবা তার সমস্ত সম্পত্তি তাদের নামে করে দিক। বাবা, এবার তোমার সব জমি জমা আমাদের নামে করে দাও। যা আছে সব তো তোদের জন্যই আছে। কোথায় কি আছে তাই তো জানি না আমরা কেউ। আমার অবর্তমানে তোরা ঠিক জেনে যাবি। আরে তুমি কবে ইহলোক ত্যাগ করবে সেই দিকে তাকিয়ে বসে থাকবো নাকি? তা তোরাও চল আমার সাথে মাঠে, চাষে হাত লাগা। ও সেসব আমরা দুই ভাই কেউ পারবো না। তাহলে আর তোদের সম্পত্তি বুঝে নিয়ে কি হবে? সে আমরা বুঝে নেব। দিদি, বাবাকে চা দিতে গিয়ে বাবাকে খুঁজে পেলাম না। সে কি, চা না খেয়ে মাঠে চলে গেল? বাবা মাঠে যায়নি দিদি। সে কি রে, তুই কি করে বুঝলি রে ছোট? গোয়ালে গরু রয়েছে, হাল উঠোনে পড়ে আছে। সে কি, চ চ চ চ চল তো দেখি, চ। কিরে ভাই, কিছু খোঁজ পেলি? না দাদা, মাঠে নেই, বাজারে নেই। চায়ের দোকানে নিতু বলল বাবাকে সকালে পুকুর ঘাটে দেখেছে। সে কি, তো তবে কি পুকুরে? আরে তবে তো পুকুরে খুঁজতে হয়। অনেক খুঁজলাম দাদা, কিন্তু কোনো সন্ধান পেলাম না। ও বাবা গো, ও বাবা গো, কোথায় চলে গে? আহা, তোমরা চুপ করো, আমরা দেখছি কি করা যায়। এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়, কিন্তু তাদের বাবা আর ফিরে আসে না। দেখো, আমার মনে হয় বাবা আর ফিরবে না। আমারও তাই মনে হয়। তাহলে তো একটা নিয়ম মেনে, মানে ওই শ্রাদ্ধ শান্তি ওসব করতে হয়। দাঁড়াও, বাবাকে কুলুঙ্গিতে টাকা রাখতে দেখেছি, দেখি কি আছে, তাই দিয়ে ওই নিয়ম রক্ষার মতো কিছু একটা করে ফেলো না। তাই চলো দিদি, দেখি বাবার কি টাকা পয়সা আছে। চলো দেখি। এই যে, এই দেখো, মাত্র 200 টাকা। আমার মনে হয় বাবা বাকি টাকা সঙ্গে করে নিয়ে গেছে। দাদা, কিরে নিতু? দাদা, জ্যাঠা আমার কাছে 1000 টাকা পেত, সেটাই আমি দিতে এলাম। ভাবলাম তোমাদের এখন টাকা পয়সা লাগতে পারে, এই নাও। হ্যাঁ, আমার মনে হয় বাবা অনেকের কাছে এমন টাকা পেতেন। খোঁজ নাও, খোঁজ নাও। হ্যাঁ, ওই ছোট ঠিকই বলেছে। এই টাকা দিয়ে নমো নমো করে কাজটা সেরে ফেলো, তারপর কোথায় কি টাকা জমি জমা আছে দেখে নিজেদের নামে করে নাও। এরপর একদিন সকালে এক কাবুলিওয়ালা এসে হাজির হয় মোহনের বাড়িতে। মোহন দাদা বাবু আছেন নাকি? ও মা গো, এ কে গো? এ কি হলো রে ছোট? এ কি? মোহন দাদা বাবু আছেন? কেন, কি দরকার শুনি? দাদা বাবু আমার কাছে 50,000 টাকা ধার করেছিল, তাই নিতে এসেছি। তিনি তো এখন আর নেই, মারা গেছেন। হ্যাঁ, তাই টাকাটাও আর পাবে না। তো থানায় যেতে হবে। ওরে বাবারে, সর্বনাশ! না না, থানা আবার কেন? আপনি আমাদের একটু সময় দিন, আমরা আপনার টাকা শোধ করে দেব। বেশ, কয়েক মাস পরে আমি আবার আসবো। এই বাবার যা জমি আছে বেচে টাকা শোধ করতে হবে। চল, মোড়লের কাছে যাই। কি বলছো তোমরা? জমি বিক্রি করবে কি? ওসব জমি তো আমার কাছে বন্ধক দেওয়া আছে। হ্যাঁ, তোমাদের বাড়ি করা, পড়াশুনো করানোর খরচ, এসব তো তোমার বাবা জমি বন্ধক রেখেই করেছে।
ও দাদা, এখন কি হবে? হায় হায়, এবার তো আমাদের মনে হয় জেল খেটেই মরতে হবে। একদিকে কাবুলিওয়ালা এসে টাকাটা দিচ্ছে, অন্যদিকে মোড়ল মশাইয়ের কাছে জমি বন্ধক রেখেছে। এখন আমাদের কি হবে? কি হবে? শোনো, তোমরা ওই জমি চাষ করতে পারবে, কিন্তু বিক্রি করতে পারবে না। এখন যাও, বাড়ি ফিরে লাঙল ধরো, যাও। তাই চলো দাদা, লাঙ্গল ধরি, চাষ করি, নইলে তো সোজা জেল। তাই চল ভাই, আর দেরি করা চলবে না। সেদিন থেকেই মোহনের দুই ছেলে জমিতে জোর কদমে চাষের কাজ শুরু করে দেয়। কিছুদিন পর সারা মাঠ ফসলে ভরে ওঠে। দেখ ভাই দেখ, আমাদের মাঠ সোনার ফসলে ভরে গেছে। হ্যাঁ গো দাদা, আর চিন্তা নেই, এই ফসল বিক্রি করে আমরা ওই কাবুলিওয়ালার টাকা শোধ করে দিতে পারবো। এমনকি যার টাকা বেঁচে থাকবে তা দিয়ে আমরা মোড়লের কাছ থেকে খানিকটা জমিও ছাড়িয়ে নিতে পারবো। সত্যি গো, বাবা যে এত বড় সম্পত্তি আমাদের জন্য লুকিয়ে রেখে গেছিল, আমরা বুঝিনি। আমরা সম্পত্তি করে বাবাকে অকারণে কথা শুনিয়েছি, লোভ করেছি। এখন বুঝতে পারছি আমরা কি ভুল করেছি। বাবা, তুমি যেখানেই থাকো আমাদের আশীর্বাদ করো। নিশ্চয়, আমাদের মানুষ করতে গিয়ে, ভালো রাখতে গিয়ে তো বাবাকে ধার করতে হয়েছিল। এবার আসুক কাবুলিওয়ালা, আমাদের জেলের ভয় দেখানো। হ্যাঁ, কদিন পরেই মোহনের দুই ছেলের কাছে আবার সেই কাবুলিওয়ালা আসে। দাদা বাবুরা, ও দাদা বাবুরা, কই বেরোন, আমার টাকাটা দিন। আরে হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। এই নিন আপনার 50,000 টাকা। বেশ বেশ, আমি তাহলে চলি। চলো দাদা, এবার আমরা মোড়লের কাছে যাই। বলো রে, কি বলতে চাও? মোড়ল মশাই, আমরা বাবার কিছু বন্ধক নেওয়া জমি ছাড়াতে চাই। বাহ, এই তো উপযুক্ত ছেলের মতো কথা বলছো। তা কত টাকা এনেছো? আপাতত 20,000 টাকার মতন এনেছি। আপনি দলিলপত্র বার করুন। বেশ বেশ, তোমরা বসো, আমি ঘর থেকে আসছি। মোহন খুড়ো, খুলে ফেলো তোমার ধরা চুড়ো। আরে খুলে ফেলো, তোমার ছেলেরা মানুষ হয়ে গেছে গো। আর তোমার ভয় নেই। এ কি বাবা, তুমি? এ কি, তুমি বেঁচে আছো? হ্যাঁ রে হ্যাঁ, বেঁচে আছি। সব ওই মোড়লের বুদ্ধি। ওই আমাকে এতদিন বাড়িতে লুকিয়ে রেখেছিল। আর হ্যাঁ শোনো, তোমাদের জমি তোমাদেরই আছে, তোমার বাবা কিছুই বন্ধক রাখেনি, বুঝলে? তার মানে আমরা চাষ করে যা রোজগার করেছি সবই আমাদের। হ্যাঁ হ্যাঁ, সব তোদেরই থাকবে, তোদেরই। আমাদের ক্ষমা করে দাও বাবা। আমরা তোমার উপর অন্যায় করেছি বাবা, তুমি বাড়ি ফিরে চলো, বাড়ি ফিরে চলো। হ্যাঁ বাবা, তোমার বৌমারাও তাদের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ বাবা, চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো। এরপর মোহন আর তার বদলে যাওয়া দুই ছেলে নিজেদের বাড়ির দিকে এগোতে থাকে।